ফুলকপি এখন চাষিদের বোঝা, ফেলা হচ্ছে ড্রেনে। জনগণের সুখ দুঃখে পাশে থাকে বিএনপি, বলছেন প্রিন্স। আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো, চাকরিজীবীরাও নির্বাচনের প্রার্থী হতে পারবেন, বলছেন ডক্টর তোফায়েল আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ফুলকপি এখন চাষিদের বোঝা, ফেলা হচ্ছে ড্রেনে। রংপুর মহানগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় ফুলকপি চাষ করে হতাশায় ভুগছেন চাষিরা। দাম না থাকায় মিলছে না ক্রেতাও। গবাদি পশুর খাদ্য হিসেবেও অনেকেই চালিয়ে দিচ্ছেন, অনেকে বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন ড্রেনে। এতে চাষিদের মাথায় দুশ্চিন্তার চাপ দেখা দিয়েছে। তাদের কাছে এখন যেন ফুলকপি বোঝা হয়ে দাঁড়িয়েছে। চাষিদের দাবি, বাজার সিন্ডিকেটের কারণে ফুলকপির দামে ধস নেমেছে। ফুলকপির দামে ধস নেমেছে, ক্রেতাও মিলছে না। দাম না পেয়ে তারা হতাশায় ভুগছেন। এমন পরিস্থিতিতে তারা লোকসানে পড়েছেন। তপোধন সহ মিঠাপুকুর উপজেলার লতিফপুর, রানীপুকুর, কাফরিখাল, শুকুরের হাট, ভক্তিপুর, পীরগঞ্জের চত্রা, খালাসপীর, মাদারগঞ্জ ও সদরের পালিচড়া, জানকি, ধাপের হাট এবং পীরগাছায় পারুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে ফুলকপির চাষ। চাষিরা জানান, লাভের আশায় সবজি চাষ করে লোকসানের বোঝা টানতে হচ্ছে তাদের। জমিতে সবজি পচন ধরছে, ক্রেতা নেই, বীজের টাকা উঠছে না। অনেকেই গবাদি পশুর খাদ্য হিসেবে চালিয়ে নিচ্ছে ফুলকপি। এতে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এদিকে পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার সবজি অঞ্চল হিসেবে পরিচিত হলেও এখানে চলতি মৌসুমে সবজির বাজার অনেকটাই মন্দা। লাভের মুখ দেখতে পারছে না সবজি চাষিরা। সবজি চাষাবাদের লোকসানের বোঝা হালকা করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে চাষিদের। পীরগাছা উপজেলার দেউতি এলাকার নুরুল আমিন ও শহীদুল ইসলাম সহ কয়েকজন চাষি জানান, লাভের জন্য আবাদ করা হয়েছে, সেখানে লোকসানের বোঝা টানতে হচ্ছে। ফুলকপি হাট বাজারে নিয়ে গেলে মনে হয় এগুলো অচল মাল, সবজির সঙ্গে বস্তায়ও যায়। অনেক সময় ক্রেতা না পেয়ে বাজারে ড্রেনে ফেলে আসতে হচ্ছে ফুলকপি। ফুলকপি চাষিরা জানান, 1.5 থেকে 2 টাকা দিয়ে কিনতে হয়েছে প্রতিটি চারা। এরপর জমির হাল চাষ, সার, কীটনাশক এবং শ্রমের বিষয়টি না হয় বাদ দিলাম। ফুলকপি চাষের বীজের টাকা তোলাই কঠিন হয়ে পড়েছে। বর্তমানে 1 মন কপি বাজারে নিয়ে গেলে পাইকাররা মন হিসেবে দাম বলে না, বস্তা হিসেবে দাম বলে। তাও আবার কপির সঙ্গে বস্তাও যায় ফ্রি। এতে কষ্টের আবাদ পানিতে পড়ে যায়। পীরগঞ্জের ঘোনা চট্টগ্রামের ফুলকপি চাষি একরাম মিয়া বলেন, ধাপের হাটে ফুলকপি নিয়ে গেলে 80 টাকা মন হিসেবে বিক্রি করেছি। কপি বিক্রি করে শুধুমাত্র ভ্যান ভাড়া এবং হাটের জমা দিতেই টাকা শেষ। নিজের শ্রমের কোনো মূল্য নেই। অনেকদিন থেকে সবজির চাষাবাদ করছি, কিন্তু এবারের মতো সবজির বাজার কখনো দেখিনি। একই উপজেলা জামালপুর গ্রামের নুরুন নবী জানান, কপি বিক্রি করে বীজের টাকা উঠছে, হাল চাষ, সার, কীটনাশক এবং কিষাণ পাটের টাকা ঘর থেকে পূরণ করতে হচ্ছে। ফুলকপি চাষ করে লোকসান আর লোকসান। ফুলকপি ব্যবসায়ীরা জানান, এখন 20,000 টাকা দিয়ে 1 ট্রাক ফুলকপি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। 20,000 টাকার মাল বিক্রি করা হচ্ছে মাত্র 16,000 টাকা। কয়েক সপ্তাহ আগে এক গাড়ি মালের জন্য 1 লাখ টাকা ব্যয় পর্যন্ত খরচ হতো, তারপরেও লাভ হয়েছে, লোকসান হয়নি। বর্তমানে সবজি কিনলেই ক্যাশ থাকে না। কৃষকদের জমি থেকে 2 টাকায় ফুলকপি কিনে মোকামে পৌঁছাতে 8 টাকা, পরে কিন্তু মোকামে প্রতি পিস কপির দাম 8 থেকে 10 টাকা। এরপর আবার নষ্ট মাল বের হয় গাড়ি থেকে, যেই কারণে কাঁচামাল কিনতে ভয় হয়। তাছাড়া ফুলকপি এখন সারা দেশে আবাদ করা হচ্ছে। আমরা যেখানে মাল বিক্রি করি সেখানে টাটকা মাল মেলে, আমাদের গাড়ির বাসি মাল। ক্রেতারা সবসময় টাটকা মাল খোঁজে। বর্তমান ফুলকপি কিনলেই পাইকারদের ব্যবসায় পুঁজি বসিয়ে যাচ্ছে, যে কারণে বাজারে মিলছে না দূরের পাইকার। গত বছর যেখানে প্রতিদিন কয়েক গাড়ি মাল ঢাকায় যায়, বর্তমানে 1 গাড়ি মাল কিনতে ভয় লাগে। রংপুর জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমের শেষ নাগাদ চাষিরা একসঙ্গে সবজির চাষাবাদ করেছে এবং সেই সবজির আমদানি একসঙ্গে শুরু হয়েছে। কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাজারগুলোতে সবজির আমদানি বেড়েছে। তবে 2-1 সপ্তাহের মধ্যে সবজির বাজার টান ধরবে বলে তারা মনে করেন। জনগণের সুখ দুঃখে পাশে থাকে বিএনপি, বলছেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি মানবতাবাদী দল। সরকার বা বিরোধী দল যে অবস্থানই থাকুক না কেন, জনগণের সুখে দুঃখে পাশে থাকে বিএনপি। তিনি আরো বলেন, কথামালার রাজনীতি নয়, বিএনপি বাস্তব ভিত্তিক রাজনীতি করে। জনকল্যাণ ও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দেশের দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান।
দ্রব্যমূল্যের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর উদ্যোগ নিন। আবার যেন রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, বলছেন ফারুক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, আজ বাংলাদেশে অতীতের ন্যায় আবারও রাজনৈতিক সংকট সৃষ্টি করার প্রয়াস চলছে। অনেক দিন হয়ে গেল, 4-5 মাস হয়ে গেছে, কিন্তু মানুষ আশার আলো কি দেখতে পেয়েছে? তিনি বলেন, বিএনপির 40 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলাকারী শেখ হাসিনা বাংলাদেশে নেই। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আগুন লাগায়। সামনে রমজান আসছে, আবারও পেঁয়াজ, আলু, মুড়ি, চালের সিন্ডিকেট তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বাংলাদেশের গৌরব অর্জনকারী মানুষ। আপনার গৌরবে বাংলাদেশের মানুষ গৌরবান্বিত। আপনাকেও বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে, আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু এই কয়েক মাসের মধ্যে মানুষ আবার বলা শুরু করেছে। আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলছে, যার কারণে আপনার সুনাম নষ্ট হওয়ার পথে। সবাই যেন সতর্ক দৃষ্টিতে কথা বলেন। এমন কথা বলবেন না যে কথার কারণে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আওয়ামী প্রেতাত্মারা যেভাবে সচিবালয়ে আগুন দিয়ে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে, যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল, সেগুলো ছারখার হয়ে গেছে। আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে এবং বিচারের আওতায় আনবে। বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার লোকেরা আছে, এদের চিহ্নিত করুন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। চাকরিজীবীরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, বলছেন ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় নির্বাচনে চাকরিজীবীরাও যাতে প্রার্থী হতে পারেন সেই প্রস্তাব রাখবে কমিশন। এছাড়া উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন সব একসঙ্গে করার প্রস্তাবও করা হবে। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশে নির্বাচন খুবই ব্যয়বহুল হয়ে গেছে। ব্যয়বহুল দুই সেন্সে, একটা প্রার্থীর জন্য, আরেকটা সরকারের জন্য। আমি নির্বাচন কমিশন থেকে তথ্য নিয়ে দেখেছি, গত সরকারের সময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকা। নির্বাচনে 19 লাখ লোককে নিয়োগ করা হয়েছে, 225 দিন লেগেছে। এই জিনিসটা অনেক ব্যয়বহুল, অনেক সময় নষ্ট করে, এমনকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার ফলে ব্যাহত হয় কাজকর্ম। তিনি বলেন, একটা কমন কথা আসছে যে ভোট কেনা বেচা হবে। ভোটের মধ্যে টাকা খরচটাও শুধু সংসদীয় পদ্ধতিতে হচ্ছে তা তো নয়। একজন মেয়র হতে হলে 41টি ওয়ার্ডের মধ্যে খরচ করতে হচ্ছে। নির্বাচন থেকে এই খরচের বহরটা কিন্তু কমাতে হবে, না হলে নির্বাচনে ভালো মানুষ আসতে পারবে না। এই জন্য উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের নির্বাচন একসঙ্গে একই দিনে করতে পারি আইন পরিবর্তন করে। খরচ তাহলে খরচ হবে 500 থেকে 600 কোটি টাকা। এতে মাত্র 40 থেকে 45 দিন